ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ের অনুশীলনী সপ্তম অধ্যায় সমাধান নিয়ে চলে এসেছি। আর এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 167 পৃষ্ঠায় অনুশীলনীর যে অঙ্কগুলো আছে আজকে আমরা সেই অঙ্কগুলো সম্পূর্ণ সমাধান করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও এবং পেজ হলে ফলো করে দিও। 5 নম্বর অঙ্ক, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। থেকে কথা উল্লেখ করলে আমরা জানি যে বিয়োগ করার অর্থটা প্রকাশ করে। আর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। প্রথম রাশিটা রয়েছে দেখো 12a প্লাস 23b কমা 7a মাইনাস 2b। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দিয়ে সমাধান দিয়ে অঙ্কটা সম্পূর্ণ তুলে নেব। দেওয়া আসার পরে একটা কমা ইউজ করব। আমাদের মূল অঙ্ক হচ্ছে এইটা। অঙ্কটা তোলার পরে এবার আমরা যোগ এবং বিয়োগ দুইটা সিস্টেমে করতে পারি। তো বিয়োগটা দুইটা সিস্টেমে করতে পারি। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত রাশি পাশাপাশি হিসাবে করতে পারি, এবং সেকেন্ড যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এই যে আমি যেটা দিয়েছি ওপর নিচ করে নিতে পারি। আর ওপর নিচ করলে অঙ্ক সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হবে, যেহেতু তোমরা ক্লাস 6 এর স্টুডেন্ট, এর জন্য ওপর নিচ অঙ্কটা করলে সবচেয়ে তোমাদের বেশি ভালো হবে। আর যোগাত্মক বিপরীত রাশি হিসেবে যদি করো অঙ্কটা একটু লং হবে, বাট একটু বুঝতে অসুবিধা হতে পারে। আর এইভাবে যদি করো খুবই ইজি হবে। তোমাদের যেটা ভালো লাগে সেই সিস্টেম ফলো করতে পারো। তো আমরা ইজি সিস্টেমটাই তোমাদেরকে দেখাই। সর্বপ্রথম আমাদের প্রথম রাশি আছে 12a প্লাস 23b তুলে নিয়েছি। এবার দ্বিতীয় রাশি কি আছে দেখো 7a মাইনাস 2b, এটা তুলে নিয়েছি। সবসময় চেষ্টা করবো যখনই আমরা তুলে নেব সাজিয়ে নেওয়া বলতে চলকগুলো ঠিক রাখবে। দেখো এখানেও তার মানে চলক ঠিক আছে, সহগ কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু চলকগুলো ঠিক রাখবা। এখানে বি আছে, এখানে বি আছে, চলক ঠিক রাখিছি। যেহেতু আমাদের বিয়োগ করতে বলেছে, আর যখনই বিয়োগ করতে বলবে তাহলে তোমাদের ফার্স্ট টাইমে অঙ্কর ক্যালকুলেশন করার পূর্বে তোমাদের এখানে চিহ্নর পরিবর্তন করে নিতে হবে। তো 7 এর আগে কি চিহ্ন আছে আমরা জানি প্লাস চিহ্ন আছে, কিছু না থাকলে প্লাস, তাহলে এর বিপরীত চিহ্ন যদি দিই তাহলে যোগাত্মক বিপরীত চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 7 এর বর্তমান চিহ্ন হয়ে গেল মাইনাস। 2b'র চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এর বিপরীত চিহ্ন কি হবে প্লাস। এটা হচ্ছে যোগাত্মক বিপরীত চিহ্ন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্ক সমাধান করতে পারি। তাহলে 2b এর বর্তমান চিহ্ন হয়ে গেল কি প্লাস। তাহলে দেখো 23b এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, আর 20b এর আগে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে কি হয় মাইনাস। তার মানে 23 এর ভিতরে 23 আর 20 এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, তার মানে আমরা যোগ করব। তাহলে 2 আর 3 হয়ে যায় 5 আর 2 ছিল 2, তাহলে হয়ে গেল 25 আর বি। তাহলে এখানে হচ্ছে 23b আর 22b যদি আমরা যোগ করি তাহলে 25b হয়ে গেল। তো এর পূর্বে একটা চিহ্ন তোমাদের অবশ্যই দিতে হবে। এখানে কি চিহ্ন বসবে, তো ফার্স্টে তোমাদের রিয়েলাইজ করতে হবে যোগ অথবা বিয়োগ যেটাই করি না কেন সর্বপ্রথম তোমাদের ফলো করতে হবে সবচেয়ে বড় সংখ্যা। এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তো বড় 23b এর আগে প্লাস আছে, এই জন্য এখানে চিহ্নটা বসবে প্লাস। এবার দেখো 12 এর আগে প্লাস 7 এর আগে মাইনাস, এই প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা। তো 12 এর ভিতরে যদি 7a মাইনাস করি তাহলে কত হয় 5 হয়, কারণ 12 এর ভিতরে 7 যদি আমরা মাইনাস করে দিই তাহলে 5 হয়। তাহলে এখানে আমরা 5 এটা অবশ্যই আমাদের দিতে হবে। এখানে চিহ্নটা কি হবে, এখানে চিহ্ন হবে প্লাস, কারণ হচ্ছে 12a বড় 7a ছোট, 12 এর আগে প্লাস চিহ্ন এখানে প্লাস, বাই প্লাস দিলে হয় না দিলে হয়। এটা হচ্ছে আমাদের 5-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখানে আমরা অ্যান্সারটা অবশ্যই দিব 5a প্লাস 25b। এখানে অবশ্যই আমাদের অ্যান্সারটা দিতে হবে। যখন আমরা অ্যান্সারটা দেব স্যাররা রিলাইজ বা বুঝতে পারবে যে অঙ্ক A to Z কমপ্লিট হয়ে গেছে, আর এর বাকি নেই সমাধান করতে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তার আগে আমরা অঙ্কটা পড়ি। 4x মাইনাস 5y, 6x প্লাস 7y। প্রথমে আমরা 2 নম্বর সমাধান দিয়ে দেওয়া আছে বলে কমা দিয়ে অঙ্কটা সর্বপ্রথম তুলে নিয়েছি। প্রথম রাশি আছে 4x মাইনাস 5y তুলে নিয়েছি। দ্বিতীয় রাশি আছে 6x প্লাস 7y। তো তোমাদের আবারও বলি অঙ্ক সবসময় চলকগুলো ঠিক রেখে সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো x 4x আছে, x আছে, তাহলে আমাদের এটাও
এক্স আছে, দেখো এক্স এর নিচে এক্স, ওয়াই নিচে এক্স দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলে নিয়েছি। নেওয়ার পরে বিয়োগ করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ করতে হবে তোমাদের চিহ্ন পরিবর্তন। তো 7y আগে কি চিহ্ন প্লাস, যোগাত্মক বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস। প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে হয় প্লাস। 6x এর আগে প্লাস, তাহলে এখানে চিহ্ন হয়ে যাবে কি মাইনাস। এখন 6x এর বর্তমান চিহ্ন মাইনাস, 7y এর বর্তমান চিহ্ন মাইনাস। 7y আগে এখন প্লাস আছে, কিন্তু এই প্লাস আর ধরা যাবে না। 7y আগে ধরে নেব মাইনাস, 6x ধরে নেব মাইনাস। এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখে নাও 5y আগে মাইনাস, 7y আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, প্লাস মানে যোগ করা। আর 5y 7y কত হয় 12y, 12y বসিয়ে দিলাম। এবার এখানে আমার একটা চিহ্ন বসাতে হবে। কি চিহ্ন বসে একটু দেখো। 7y সবচেয়ে বড় সংখ্যা, এখানে সংখ্যা খোঁজো, সবচেয়ে বড় কত 7y। 7y এর বর্তমান চিহ্ন কি মাইনাস, এই জন্য এখানে হবে হচ্ছে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট স্টেপে যাই। 4x এর আগে প্লাস, 6x এর আগে মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস। তো আমরা সকলে জানি প্লাস প্লাসে কি চিহ্ন হয় প্লাস। যারা সূত্রটা জানো না বা ফর্মুলা জানো না, ফর্মুলাটা একটু দেখে নাও। মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস প্লাস হয় মাইনাস, আবার প্লাস মাইনাসে হয় কি হয় মাইনাস। এটা কিন্তু অরিজিনাল একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করা যায়, যোগ বিয়োগ গুণভাগ সব অঙ্কগুলো ফর্মুলা দিয়ে করতে হয়। তাহলে 4x এর আগে প্লাস, 6x এর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করব। তাহলে 6x এর ভিতর 4x যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় 2x। তো 2x এর চিহ্ন হবে কি মাইনাস। কেন হবে মাইনাস আমি বলি। মাইনাস একটা কারণে হবে, সবচেয়ে বড় সংখ্যা কোনটা এই দুটার ভিতরে 6x, 6x এর বর্তমান চিহ্ন মাইনাস, এই জন্য এখানে হয়ে গেছে মাইনাস। তাহলে 2 নম্বর অঙ্কের সমাধানটা আমরা কমপ্লিট করলাম। তো এখানে অবশ্যই তোমাদের অ্যান্সারটা দিতে হবে। এখানে অ্যান্সার যদি দিই তাহলে সারা বুঝতে পারবে অঙ্কটা শেষ করে ফেলেছে। অ্যান্সার -2x -12y। 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। প্রথমে পড়ে নিই 10x + 5y + 20z। প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখি -9x + 4y + 25z। 3 নাম্বার দিয়ে সমাধান দেব, দেওয়া আছে কমা দিয়ে মূল অঙ্কটা আমরা তুলে নিছি। এখানে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি যেমন আছে হুবহু দেখে দেখে তুলে নিছি, বাট এবার আমাদের দ্বিতীয় রাশি যা আছে আমরা চলকের সাথে -9x -9x মিল আছে চলক, 4y এই যে y + 4y + 25z। অঙ্কটা সর্বপ্রথম তুলে নিলাম। এবার ফার্স্টে ক্যালকুলেশন করার আগে তোমাদের যে সিম্বল বা চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন করবে। তো 25z এর চিহ্ন কি আছে প্লাস, তাহলে এখন এর বিপরীত চিহ্ন কি হয় মাইনাস। তাহলে 25z এর বর্তমান চিহ্ন মাইনাস, 4 এর আগে আছে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে 4y এর বর্তমান চিহ্ন মাইনাস, 9x এর মাইনাস আছে, এখানে হয়ে যাবে কি প্লাস। এবার 9x এর বর্তমান চিহ্ন হয়ে গেল প্লাস। 9x এর আগে 4y 25z, এর আগে সামনে যেগুলো আছে এগুলো এখন বাদ চিহ্নগুলো। এখন যে কালার যে চিহ্ন নীল কালার দিয়ে যে চিহ্নগুলো দিয়েছে এখন বর্তমান চিহ্ন এদের এটা। 20z এর আগে প্লাস, 25z এর আগে মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস হয়ে যায় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা। 25z আর 20z কে যদি মাইনাস করি তাহলে আসে আমাদের 5z। তো 5z এর আগে চিহ্ন হবে কি সেটা বলি। সবচেয়ে বড় সংখ্যা আমাদের 25z, 25z এর আগে বর্তমান চিহ্ন মাইনাস, এই জন্য হয়ে গেল মাইনাস। এবার দেখো 5y এর আগে প্লাস, 4y এর আগে মাইনাস, এই প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস। তাহলে 5y এর ভিতর 4y বাদ দিলে শুধু 1y থাকে, তো শুধুমাত্র y দিলে হয়। তো y এর আগে চিহ্নটা কি হবে প্লাস হবে। কেন প্লাস হবে 5y বড়, 5y বড়, 5 এর আগে প্লাস, এই জন্য বসে গেল প্লাস। এবার দেখো 10x এর আগে প্লাস, 9x এর আগে প্লাস, তাহলে এই প্লাস আর এই প্লাস হয়ে গেলে প্লাস। 10x আর 9x হয় 19x। তো 19x এর আগে হবে প্লাস, কারণ 10x বড়, 10x এর আগে প্লাস আছে, এই জন্য হয়ে গেল প্লাস। অবশ্যই লেফট হ্যান্ড সাইডে প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে অ্যান্সারটা অবশ্যই তোমাদের লেখা উচিত 19x + y - 5z। যদি অ্যান্সারটা অবশ্যই দেওয়া তোমাদের উচিত, অ্যান্সারটা দিলে সারা বুঝতে পারে যে তোমাদের অঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আইভি নাম্বার দেখো
px plus 8qy minus 14rz minus 11qy minus 7px plus 9crz। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। সমাধান দেওয়া আছে, কমা দিয়ে আমরা দুটা রাশি তুলে নেব মূল অঙ্ক। প্রথমে যেটা আছে আমরা দেখে হুবহু তুলে নিলাম। এবার তোমাদের এইটা চলকের সাথে মিল রেখে আমাদের সাজাতে হবে। তাহলে দেখো এখানে পি এক্স আছে, তাহলে পি এক্স এর পদ খোঁজো। পি এক্স এর পদ এটা 7px, 7px এর আগে মাইনাস, এই জন্য মাইনাস 7px। এবার কিউ ওয়াই আছে, কিউ ওয়াই এর পদ খোঁজো, এই যে এটা মাইনাস 11qy, মাইনাস 11qy বসালাম। এবার কি 9crz, বাট এখানে তোমাদের একটা জিনিস ফলো করতে হবে। দেখো আর জেড আছে, এখানে একটা জিনিস তোমাদের ফলো করতে হবে, আর জেড আছে। আমাদের কি এখানে আর জেড আছে? না, এটা আর জেড না, এটা হচ্ছে 9crz। তাহলে এর নিচে তো কোনো মেলছে না, এই জন্য আমরা বাইরে দেবো 9crz, এটা বসিয়ে দিলাম। এবার 9crz এর আগে মাইনাস আছে, অবশ্যই মাইনাস দিতে হবে। এবার সর্বপ্রথম যখন আমরা অঙ্কটা পাতি নিলাম, ক্যালকুলেশন করার আগে চিহ্ন পরিবর্তন করতে হবে। 9crz এর আগে মাইনাস আছে, এখানে হয়ে যাবে কি বর্তমান চিহ্ন প্লাস। এবার দেখো 11qy মাইনাস আছে, হয়ে যাবে বর্তমান চিহ্ন প্লাস। 7px এর চিহ্ন আছে মাইনাস, এখানে হয়ে যাবে বর্তমান চিহ্ন প্লাস। এবার ক্যালকুলেশন করি, এর নিচে বা উপরে কিছু নেই, এই জন্য এটা বসে যাবে 9crz। এবার 9crz এর বর্তমান চিহ্ন প্লাস, এই জন্য প্লাসটা বসে গেল, কোনো ক্যালকুলেশন আসছে না, যে চিহ্ন ছিল সেটা বসলো। এবার মাইনাস 14rz, তাহলে এখানে দেবো মাইনাস 14rz, কারণ এখানে কোনো ক্যালকুলেশন আসছে না, মাইনাস 14rz বসে গেল। এখানে দেখি প্লাস আর প্লাস হয়ে গেলে প্লাস 8qy আর 11qy, তাহলে যোগ করলে কি হয় 19qy, তাহলে চিহ্ন হবে প্লাস। কেন প্লাস হবে? এখানে সবচেয়ে বড় হচ্ছে 11qy, 11 এর আগে প্লাস, এই জন্য বসে গেল প্লাস। 5px এর আগে প্লাস, 7px এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তার মানে যোগ করব 5 আর 7 যোগ করলে কত হয় 12 বা 12। এখানে পি আর এক্স ইউজ করব। এখানে সবচেয়ে বড় হচ্ছে 7px, 7px এর আগে প্লাস বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়। বাট এখানে আমরা একটা লাইন ক্যালকুলেশন করব, একটু ফলো করো। 12px আমরা বসিয়ে দিলাম, যদি ক্যালকুলেশন হয় করব প্লাস 19qy। এখানে একটা জিনিস ফলো করো, আর জেড আর আর জেড যেহেতু দুটা পদ থেকে কমন নেওয়া যাচ্ছে, এখানে মাইনাস ছিল মাইনাস, আর আর জেড যেহেতু কমন নেওয়া যাচ্ছে, আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকে কি 14, আর কমন মানে কিন্তু ভাগ। আর জেড নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকে শুধু 14, এই মাইনাস আর প্লাস হয়ে যায় মাইনাস। তাহলে এখানে 9 ছিল 9, এখানে আর জেড যেহেতু নিয়ে নিয়েছে, তাহলে এখানে কি থাকে সি। তো এই 9c এইভাবে আমরা দিয়ে দিতে পারি। তাহলে অ্যান্সারটা হবে 12px প্লাস 19qy মাইনাস আর জেড ইন্টু 14 মাইনাস 9c। এটা হচ্ছে আইভি নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা ভি নাম্বার প্রশ্নটা সমাধান করব। 20x মাইনাস 5y প্লাস 30z, এটা হচ্ছে প্রথম রাশি। 15z প্লাস 4x মাইনাস 9y, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ভি সমাধান দেওয়া আছে, কমা দিয়ে অঙ্কটা তুলে নেবে। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। সর্বপ্রথম প্রথম রাশিটা যেমন আছে হুবহু তুলে নিয়েছি আমরা, 20x মাইনাস 5y প্লাস 30z। এবার এখানে দেখো উলট পালট আছে, আমরা চলকের সাথে মিল রেখে সাজিয়ে লিখবো। এখানে x আছে, x এর পদ খোঁজো, এই যে 4x, 4x এর আগে প্লাস, 4x এর আগে প্লাস, বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। এবার y আছে, y খোঁজো, y তাই যে এটা এই পদ 9y এর আগে মাইনাস, 9y এর আগে মাইনাস 9y বসালাম, কারণ চলকের সাথে মিল রাখতে হবে। এবার
30z, z আছে, z খোঁজো, 15z এর আগে প্লাস, প্লাস 15z। অঙ্কটা সর্বপ্রথম তুললাম, এবার চিহ্ন পরিবর্তন, 15z এর প্লাস চিহ্ন আছে, এখন হয়ে গেল কি মাইনাস চিহ্ন, তাহলে 15z এর বর্তমান চিহ্ন মাইনাস, 9 এর আগে আছে মাইনাস, এখন বর্তমান চিহ্ন হয়ে গেল প্লাস, 4x এর আগে প্লাস আছে, এর বর্তমান চিহ্ন হয়ে গেল মাইনাস। এবার ক্যালকুলেশন করি, 30z এর আগে প্লাস, 50z এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করবো, তার মানে 30z এর ভিতরে 15z যদি মাইনাস করে দিই তাহলে হয় আমাদের কত 15z বা 15z। চিহ্ন কি হবে, প্লাস না মাইনাস? এখন 30 বড় না 15 বড়? 30 বড়, 30 এর আগে প্লাস চিহ্ন, এই জন্য এখানে বসে যাবে প্লাস। ফাইভ ওয়ার আগে মাইনাস, 9 ওয়ার আগে প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করবো, 9 ওয়ার ভিতর 5 ওয়াই যদি মাইনাস করি তাহলে কত হয় 4 ওয়াই। কিন্তু এখানে চিহ্ন হবে কি প্লাস চিহ্ন, কেন প্লাস হবে? এইটার ভিতর আর এইটার ভিতর সবচেয়ে বড় সংখ্যা 9 ওয়াই, 9 ওয়ার বর্তমান চিহ্ন প্লাস, এই জন্য প্লাস। পয়েন্ট এক্স এর আগে প্লাস, 4x এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করবো, পয়েন্ট এক্স এর ভিতর 4 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের হয় কত 16x। তো 16x এর আগে কি চিহ্ন, প্লাস, বাই প্লাস দিলে হয় না দিলে হয়, কারণ 20x বড়, এর আগে প্লাস, এই জন্য 16 এর আগে প্লাস হয়। এখানে দেখো অ্যান্সার অবশ্যই দিবা 16x প্লাস 4y প্লাস 15z। এটা হচ্ছে 5-এর ভি নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে 6-এর ক নাম্বার প্রশ্ন যেহেতু সমাধান করবে, এখানে সবকিছু দেওয়া আছে, x-3 এটা হচ্ছে দৈর্ঘ্য, আর 2 মিটার এটা হচ্ছে প্রস্থ, আয়তাকৃতির একটা বোর্ড দিয়ে দিয়েছে। তাহলে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তাহলে বোর্ডটির পরিসীমা আমরা নির্ণয় করব। প্রথমে ক নাম্বার দিয়ে সমাধান বলে দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি। তো অঙ্ক কিভাবে দেওয়া আছে বলে তুলবো, দেওয়া আছে কমা দিবা, তো আমরা নিচ থেকে লিখতে পারি অথবা পাশ থেকে লিখতে পারি। এখানে আয়ত আকৃতি বোর্ডটির দৈর্ঘ্য, তাহলে আয়ত আকৃতি বোর্ডটির দৈর্ঘ্য কত, x-3 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে আমরা সমান দিয়ে দিতে পারি। তাহলে দৈর্ঘ্য কত, x-3 মিটার, এবং প্রস্থ কয় মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। যেহেতু বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলেছে, আমরা জানি দিলে হবে না দিলে হবে, অতএব দিয়ে আয়ত আকৃতির বোর্ডটির পরিসীমা, আর পরিসীমার ফর্মুলা আমরা এখানে তুলে নিয়েছি, ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা বা সূত্র। এখানে দেখো 2 ছিল 2, 2 এর সাথে প্রথমে কি আছে, দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে, আমরা এখানে কি দিয়েছি, এই যে দৈর্ঘ্য কত পেলাম x-3 বসিয়ে দিয়েছি, প্লাস ছিল প্লাস। এবার এখানে প্রস্থ বসাবো, প্রস্থর মান কত 2 মিটার, এই জন্য আমরা দিয়ে দিলাম 2 মিটার। তাহলে এখানে দেখো 2 ছিল 2, তো আমরা ফার্স্ট টাইমই ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো কমপ্লিট করে নেব। x ছিল x, থ্রির আগে মাইনাস, 2 এর আগে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে 3-র ভিতর 2 যদি মাইনাস করে হয় 1। এখানে কেন মাইনাস আসলো, এই যোগ আর বিয়োগ যেটাই করি না কেন সবচেয়ে বড় সংখ্যা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, 3-র আগে মাইনাস, এই জন্য বসলো মাইনাস। এবার 2-র সাথে x-1 কি হিসাবে আছে, ইনটু বা গুণ হিসাবে, 2 দিয়ে x কে গুণ করলে 2x, আবার 2 দিয়ে 1 কে গুণ করলে 2, এটা হচ্ছে মিটার হয়ে গেল। এটা কিসের মান বের হলো, বোর্ডটির পরিসীমা বের হয়ে গেছে। এটা হচ্ছে অ্যান্সার 6-এর ক নম্বর প্রশ্নের সমাধান। এবার খ নম্বর প্রশ্নটা দেখি, বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। বোর্ডটির ক্ষেত্রফল, এটা দেখতে কিসের মতো, আয়ত আকৃতির মতো, আর আয়ত আকৃতি হলে সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। তাহলে এটা কি হচ্ছে দৈর্ঘ্য, তোমাদের মনে রাখতে হবে দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ চিহ্ন লাগবে। আর 2 হচ্ছে প্রস্থ, অবশ্যই চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো, 2 হচ্ছে প্রস্থ। খ নাম্বার দিয়ে সমাধান দিয়ে আমরা দেয়া আছে বলে তুলে নিতে পারি, যেহেতু একবার তুলেছি ক নাম্বারে, এবার না তুলো কোনো সমস্যা নেই, ইচ্ছা হলে তোমরা ক নাম্বারে দেওয়া, খ নাম্বারটাও দেয়া আছে বলে তুলে নিতে পারো। তোলার পরে কি কি তুলব, দৈর্ঘ্য আর প্রস্থটা তুলে নিতে পারো। একবারে আমরা আয়তাকৃতির বোর্ডটির ক্ষেত্রফল, আয়ত আকৃতির বোর্ডটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য
গুণিত প্রস্থ। তাহলে আয়ত আকৃতির বোর্ডটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এটা ব্র্যাকেট দিতে পারি, এখানে আমরা লিখতে পারি ফর্মুলা, আমরা কিন্তু এটা লিখে নিতে পারি বর্গ একক। বর্গ একক হিসাবে আমরা লিখে নিতে পারি। এবার এখানে দেখো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের মান কত পেলাম x-3 ইন্টু সেল ইন্টু আর প্রস্থ কত ছিল 2। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে x-3 ইন্টু সেল ইন্টু প্রস্থর মান হচ্ছে 2। এবার দেখো 2 দিয়ে এটার সাথে কি হিসাবে আছে ইনটু বা গুণ হিসাবে। 2 দিয়ে আমরা x কে যদি গুণ করি 2x মাইনাস ছিল মাইনাস 2 দিয়ে যে 3 এর সাথে গুণ করি 3 দুগুণে 6, তার মানে 6 হয়। এটা হচ্ছে বর্গ মিটার। এটা কিসের মান হলো আয়ত আকৃতি বোর্ডের ক্ষেত্রফল বের হয়ে গেল। তো এখানে আছে বর্গ মিটার। কেন মিটার হইলো আমাদের এই যে দৈর্ঘ্য আর প্রস্থ কত ছিল, এখানে দৈর্ঘ্য ছিল x-3 মিটার আর প্রস্থ ছিল 2 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থর মান বসালাম। যেহেতু মিটার ছিল তাহলে এটা বর্গ, বর্গ ছিল বর্গ, আর এককের জায়গায় আমরা কি দেব, এখানে যেহেতু মিটার এটা মিটার, এই জন্য আমরা মিটার দিলাম, তাহলে হয়ে গেল বর্গ মিটার। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর প্রশ্নের সমাধানটি আমরা করব। নিচে চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। নিচে যে চিত্র দেখতে পাচ্ছে এটা হচ্ছে মার্বেল দিয়ে একটা প্যাটার্ন দিয়েছে। এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। এখানে 100তম কলাম তৈরি করতে কতগুলো মার্বেল লাগবে সেটা তোমাদের বের করতে হবে। 1 2 3 4 5, এই কলামে আছে 5, এই কলামেও 5, এই কলামে 4, এই কলামে 3, এই কলামে 2, এটা 1। তোমাদের টোটাল কয়টি মানে কলাম তৈরি করা লাগবে, মোট 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল প্রয়োজন সেটা তোমাদের বের করতে হবে। প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগে, প্রথম কলাম মানে একটা কলাম বানাতে মোট মার্বেল লাগে 2টি। তো কিভাবে 1 + 1, তার মানে 2টি। দ্বিতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে 3টি, কিভাবে 2 + 1। দ্বিতীয় কলাম বলতে 2, আর কয়টা করে লাগছে একটা করে। আর তৃতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে 4টি, কিভাবে তৃতীয় কলাম বলতে 3 আর +1 যোগ করলে লাগবে 4টি। চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগে 5টি, কিভাবে, কারণ চতুর্থ বলতে 4, চতুর্থ বলতে 4, তার সাথে একটি যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 5টি। পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল লাগে 6টি, কিভাবে, পঞ্চম বলতে 5 নাম্বার কলাম, তো 5 প্লাস কত দিয়ে দেব 1। এইভাবে আমরা 100তম কলাম পর্যন্ত বের করতে পারি, কিন্তু এইভাবে করতে অঙ্কটা অনেক লং হয়ে যাবে, এত বেশি কোনো প্রয়োজন নেই, মানে 8 থেকে 10 পেজ লেগে যাবে। এটার আমরা শর্ট একটা টেকনিক নিয়ে নিতে পারবো। আর আমরা যখনই ডট ডট দেবো এটা 3টার বেশি দেওয়া যাবে না, ডট ডট 3টা করে ডট ডট দেওয়ার নিয়ম। তো এইভাবে আমরা ডট ডট হিসাবে দিয়েছি, তার মানে এখনো কত পর্যন্ত হাজার হাজার পর্যন্ত হাজার হাজার কলাম পর্যন্ত তৈরি করতে পারবে এই সিস্টেমে। বাট এইভাবে করতে আমাদের অনেক বেশি টাইম লাগবে বা সময় লাগবে। তাহলে আমরা একটা সিস্টেমে করি, আমরা জানি অথবা তাহলে দিয়ে একটা কমা ব্যবহার করতে পারি। n-তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে, n-তম বলতে এই যে n এইটা, আর +1 একটি করে আমরা যোগ করছি, তাহলে n-তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n + 1টি। এবার দেখো কয়টি মার্বেলের কথা উল্লেখ করেছে, এখানে মার্বেল উল্লেখ করেছে 100তম। 100তম বের করার জন্য আমরা অতএব দেব n এর মান দিয়ে দেব 100তম, বা 100তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে। তাহলে n এর মান হচ্ছে 100 প্লাস ছিল প্লাস 1 ছিল 1, তাহলে 101টি। তার মানে আমাদের 100তম মার্বেল তৈরি করতে আমাদের 100তম কলাম তৈরি করতে 101টি মার্বেল প্রয়োজন। যে 100তম কলাম বানাতে মোট মার্বেল কতটি প্রয়োজন, 101টি মার্বেল প্রয়োজন হবে, সেটা আমরা সমাধান করে দেখিয়ে দিলাম 101টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা 101টি। তো ফার্স্ট টাইমে আমরা প্রশ্নটা পড়ি। ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্রগুলো লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, মানে বেশি সংখ্যক লোক যদি খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র বা
লোকের সংখ্যাকে একটি বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। মানে স্যুপ তৈরির জন্য জিনিসপত্র এবং লোকের সংখ্যাকে একবারে একটা বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। বীজগণিতের রাশি। এবার ধরি আমি আমার বাড়িতে আমার জন্য টমেটো স্যুপ তৈরি করব। তাহলে ধরি আমি আমার বাড়িতে আমার জন্য টমেটো স্যুপ তৈরি করব, সেক্ষেত্রে স্যুপ তৈরির উপাদান সমূহ নিচে এবং একজনের জন্য উপাদান সমূহের পরিমাণ নিম্নরূপ। এখানে একজনের জন্য উপাদান স্বরূপ তৈরি করছি যে স্যুপ তৈরি করতে কি কি প্রয়োজন, উপাদান কি কি প্রয়োজন এবং তার সাথে কি পরিমাণ, সেই উপাদানগুলোর পরিমাণটাও দিয়ে দেব। তো এখানে দেখো 1 নম্বরে আছে দেখো টমেটো। তো টমেটো কয় গ্রাম? 1 গ্রাম। পেঁয়াজ আমরা নেব হচ্ছে কয় গ্রাম? 2 গ্রাম। আমরা ধরে নিয়েছি, যেখানে বলে দিয়েছি যে ধরি কথা উল্লেখ আছে। এবং অলিভ অয়েল মানে জলপাই তেল লাগবে 3 গ্রাম, তেজপাতা লাগবে 2 গ্রাম, সিদ্ধ সবজি লাগবে পি গ্রাম, চিনি লাগবে কিউ গ্রাম, লবণ লাগবে আর গ্রাম। তো এখানে আমাদের নির্দিষ্ট করে এখানে বলা আছে যে একটা বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা এইভাবে যে কোনো আমরা স্মল লেটার ধরে নিতে পারি। অতএব একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ লাগছে কত? এটা শুধুমাত্র একজন মানুষের জন্য তৈরি করছি, তাহলে উপাদান বা জিনিসপত্র প্রয়োজন হচ্ছে কি কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস পি প্লাস কিউ প্লাস আর গ্রাম। এবার তো দেখি, অতএব n সংখ্যক মানুষের মোট উপাদানের পরিমাণ কত? n ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস গ্রাম। কারণ হচ্ছে এইখানে যদি একজনের জন্য লাগে এতটুকু, যদি n সংখ্যক মানুষের জন্য মোট পরিমাণ লাগে n ইন্টু সেই উপাদানগুলো। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি বলা হয় 10 গ্রাম, তাহলে n এর মান যদি আমরা 10 দিয়ে দিই তাহলে হয়ে যাবে 10 জন মানুষের। এখন যদি বলা হয় 20টা মানুষের জন্য তৈরি করতে হবে, 20 জন মানুষের জন্য, তাহলে আমরা n এর মানটা যদি 20 দিয়ে দিই তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 20 জন মানুষের স্যুপ তৈরি উপাদান। এটাই কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। সমাধান করব। ফার্স্ট টাইমে আমরা অঙ্কটা একটু পড়ে নেব। যদি x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, এটা হচ্ছে x এর মান, আর y এর মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c, z এর মান z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে, তোমাদের দেখাতে বলেছে, তার মানে লাস্টে কোনো অ্যান্সার দেওয়া যাবে না, প্রমাণ দেওয়া যাবে না, দিতে হবে শোড বা দেখানো হলো। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। এইভাবে তোমাদের এটা মিলাতে হবে। এইটা দিয়ে ক্যালকুলেশন করে এইভাবে যদি মিলে যায় জানবা অঙ্কটা হয়েছে, যদি এরকম যদি না মেলে তাহলে জানবা অঙ্কটা হয়নি। সর্বপ্রথম কাজ হচ্ছে 9 নম্বরের সমাধান দিয়ে দেওয়া আছে বলে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। x এর মান, y এর মান আর z এর মান, এটা প্রশ্ন থেকে তুলে নিয়েছি। প্রশ্ন থেকে তোলার পরে এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমে করতে পারবো। দুইটা সিস্টেম বলতে একটা আমরা পাশাপাশি সিস্টেমে করতে পারি এবং তার সাথে আমরা ওপেন নিচ হিসাবে বা সিস্টেমে করতে পারি। সেটা তোমাদের দেখানোর জন্য ওপেন নিচ করলে তোমাদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি হবে। আর এখন একটু নয়েজ আসতে পারে, রিজন হচ্ছে প্রচুর পরিমাণ রেইন বা বৃষ্টি হচ্ছে। রেইন বা বৃষ্টির কারণে একটু সাউন্ড চলে আসছে বেশি। একটু ভালো করে ধৈর্য সহকারে অঙ্কটা একটু দেখতে থাকো। ওদের একটা কমা ইউজ করব। প্রথমে x এর মানটা তুলেছি 5a প্লাস 7b প্লাস 9c। এবার y এর মানটা তুলেছি y সমান, এখানে দেখো y এর মানের ভিতরে একটু ঝামেলা আছে, তে এখানে আমাদের কোনো সাইজ করে চলকগুলো সাজানো নেই। প্রথমে আছে দেখো 5a, তাহলে এখানে আমার এরটা খুঁজতে হবে। এরটা আছে দেখো 3a, 3 এর আগে মাইনাস, এই জন্য মাইনাস 3a দিলাম। এবার আমরা খুঁজবো এই যে 7b আছে, তাহলে বি টা খুঁজি, এই যে বি আছে, এটা বির আগে প্লাস, এই জন্য দিলাম প্লাস বি। এবার তারপর আছে 9c, সি তার সি চলকটা খুঁজি, সি চলক আছে এই যে 4c, 4cর আগে মাইনাস, এই জন্য দিলাম মাইনাস 4c। এবার আমরা জেড এর মানটা বসিয়ে দেবো। জেড এর মান, কথা জেড জেড দিলাম ইকুয়াল, প্রথমে আমাদের এইখানে দেখো উলট পালট আছে, আমরা এই সিস্টেমে প্রথমে এর এ চলক আছে না, এই চলক এটা খুঁজি। এ চলক আছে এই যে এটা 2a, 2 এর আগে প্লাস, বাই প্লাস দিলে হয়, না দিলে হয় 2a। এবার খুঁজি বিটা, বি চলক, 2b এর আগে মাইনাস, এই যে দিলাম মাইনাস 2b। এবার খুঁজি সিটা, সির আগে প্লাস, এই জন্য দিলাম প্লাস সি। যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, সেটা তোমাদের বোঝার একটা সবচেয়ে বড় একটা ওয়ে।
কারণ হচ্ছে তোমরা একটু দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তোমাদের এটা মিলাতে হবে, যেহেতু সবগুলো প্লাস আছে এখানে, তার মানে এটা তোমাদের যোগ করে মিলাতে হবে, আর যোগ করলে কোনো চিহ্নর পরিবর্তন হয় না, সেটা তো তোমরা জানো। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটা এবার এটাকে আমরা নিচে আন্ডারলাইন করে যোগ করব। তো এক্স এর আগে এক্স ছিল এক্স, বসিয়ে দিলাম এক্স। এবার ওয়ার আগে কি চিহ্ন, প্লাস, যেহেতু আমরা যোগ করছি যোগ চিহ্নটা দিয়ে যোগ করছি, তাহলে ওয়ার আগে কি চিহ্ন, প্লাস, এই জন্য দিলাম প্লাস। চলক যদি একই রকম না হয় তাহলে যোগ করা যায় না, আর যদি আলাদা হয় সেটা বসিয়ে দিতে হয় যোগ চিহ্ন দিয়ে। ওয়াই, জেড এর আগে কি চিহ্ন, প্লাস, এই জন্য জেড বসিয়ে দিলাম। তাহলে জেড বসিয়ে দিলাম, ইকুয়াল ছিল ইকুয়াল। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি কি অবস্থা হয়। রাইট হ্যান্ড সাইডে অঙ্ক করার নিয়ম, 9 সির আগে প্লাস, সি এর আগে প্লাস। এখানে সি বলতে একটা সি কে বোঝানো হয়েছে, 9 সির আগে প্লাস আছে, 1 সির আগে প্লাস, তাহলে কত হয় আমাদের, এখানে হয়ে যাচ্ছে 10 সি। তো 10 সির আগে চিহ্নটা হবে প্লাস, কেন প্লাস হবে, কারণ 9 সি বড়, 9 সির আগে প্লাস আছে এই জন্যই প্লাস। এবার 4 সি, -4 সি বাকি ছিল, দিলাম -4 সি। তোমাদের একটু বোঝায় এটা, আর প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করবো। 10 সির ভিতর 4 সি যদি মাইনাস করি অবশ্যই 6 সি থাকে, তাহলে চিহ্ন হবে প্লাস। কেন প্লাস, 10 সি বড়, 10 সির আগে প্লাস, এই জন্যই প্লাস। আমরা যোগ করি বিয়োগ করি যেটাই করি না কেন, সবচেয়ে বড় সংখ্যা যেটা তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসে, তাহলে এখানে বসে গেল +6 সি হয়ে গেল। এটা 7 সি এর আগে, 7 বি এর আগে প্লাস, শুধু একটা বি এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে কত হয় এখানে আমাদের 8 বি। তাহলে 8 বির আগে কি চিহ্ন হয়, প্লাস, কারণ 7 বি বড়। এবার আছে -2 বি, এবার আমরা করব -2 বি। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে আমরা কি করব, বিয়োগ করব। আর যখনই বিয়োগ করব 8 বির ভিতর 2 বি যদি বাদ দিয়ে আমাদের থাকে 6 বি, আর 6 বি যেহেতু আছে তো এখানে আমাদের চিহ্ন হবে প্লাস। কিভাবে প্লাস হয় একটু বুঝাই, প্লাস হচ্ছে একটা কারণে, সবচেয়ে বড় সংখ্যা খোঁজো, সবচেয়ে বড় সংখ্যা 8 বি, 8 বির আগে প্লাস, এই জন্য প্লাস। তাহলে এখানে পেয়ে গেলাম কত আমরা, 6 বি। তাহলে 6 বির আগে চিহ্ন হবে প্লাস। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছে। এবার একটু দেখি, 5 এর আগে প্লাস এবং এর আগে কি চিহ্ন, প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, তাহলে 5a আর 1a, তাহলে কয়টা হয় 6a। তো 6 এর আগে প্লাস হবে, কেন প্লাস চিহ্ন বসবে, রিজন হচ্ছে 5 বড়, 5 এর আগে প্লাস চিহ্ন এই জন্য প্লাস, আর বাকি আছে কি -3a। এবার এই প্লাস মাইনাসে কি হয়ে যায়, মানে 6 এর ভিতর যদি 3a যদি মাইনাস করি আমাদের থাকে কত, 3a। তাহলে 3a যেহেতু থাকে চিহ্নটা হবে প্লাস। কেন প্লাস হবে, কারণ 6a বড়, 6 এর আগে প্লাস, এই জন্য প্লাস। লেফট হ্যান্ড সাইডে প্লাস দিলে হয়, না দিলে হয়। এবার এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, তোমাদের এইরকম করে মিলাতে হবে, তো যে কোনো ভাবে মিলাতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ, অতএব দিলাম, অতএব এখানে এক্স ছিল এক্স, প্লাস ছিল প্লাস, ওয়াই ছিল ওয়াই, প্লাস ছিল প্লাস, জেড ছিল জেড, ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো ক্যালকুলেশন করা যায় কিনা দেখি। তো এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি 3 কমন নিয়ে নিই তাহলে কি থাকে এখানে এ, আর কমন মানে কিন্তু ভাগ, 3 দিয়ে 3 1000 ভাগ করে শুধু 1 থাকে, প্লাস ছিল প্লাস, 3 দিয়ে যে 6 কে ভাগ করি কত হয় 2, আর এখানে বি ছিল দিলাম বি, প্লাস ছিল প্লাস। এবার 3 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে 2 হয়, আর এখানে সি ছিল সি। তাহলে এটা হলো 3 ইন্টু এ প্লাস 2বি প্লাস 2সি। এবার একটা বিষয় বলি, এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 3 ইন্টু এ প্লাস 2বি প্লাস 2সি মিলে গেছে। আর যেহেতু দেখাও যে বলেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শোড, এস এইচ ও ডাবল ই ডি, শোড। এখানে আমরা শোড লিখে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। এটা হচ্ছে কয় নম্বর অঙ্ক, এটা হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।